আর গর্ভধারণের কথাটা প্রথম জানাটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা উত্তেজনা ও আনন্দ দুই নিয়ে আসে। গর্ভধারণের সবচেয়ে একটি সাধারণ লক্ষণ হলো পিরিয়ড না হওয়া, কিন্তু পিরিয়ডের শুরুতে দেরিও তো হতে পারে। অনিয়মিত পিরিয়ড ও তার জন্য প্রেগন্যান্সি টেস্ট করা সম্বন্ধে বেশ কিছু জিনিস আজকে আমি বিস্তারিত আলোচনা করব। রজস্রাব বা যেটিকে আমরা পিরিয়ড বলি, সেটি মহিলাদের শরীরে একটি নিয়মিত ঘটনা, যেটি আদ্য ঋতুস্রাব থেকে ঋতু জরা পর্যন্ত প্রতি মাসে গর্ভধারণের সম্ভাবনা রাখে। কিন্তু যাদের অনিয়মিত পিরিয়ড বাচ্চা চাইছেন, তারা ঠিক কোন সময়ে প্রেগন্যান্সি টেস্ট করাবেন, এই বিষয়ে মেডিকেল মেড চ্যানেলে আমি আলোচনা করব। ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নতুন আছেন চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অন নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন। বেশিরভাগ মহিলার ঋতুচক্র 28 দিনের জন্য, মানে এটি 28 থেকে 38 দিনের মধ্যে হতে পারে। 24 দিন আগে বা 28 দিনের পরে পিরিয়ড হয় এবং ঋতুচক্রের দিন সংখ্যা বদলাতে থাকে, তাহলে এটি অনিয়মিত বলা হয়। অনিয়মিত পিরিয়ড ও গর্ভধারণ সম্বন্ধে আরও জানতে আপনাদের আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আজ আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করব। অনিয়মিত পিরিয়ড হলে প্রেগন্যান্সি টেস্ট কখন করবেন, অনিয়মিত পিরিয়ড হলে গর্ভধারণ নির্ধারণ, অনিয়মিত পিরিয়ড হলে গর্ভাবস্থার জন্য ডাক্তারের সঙ্গে কখন পরামর্শ করবেন, অনিয়মিত পিরিয়ড হলে প্রসবের তারিখ কিভাবে নির্ধারণ করবেন, চিকিৎসা, এগুলো সবই আমি ভিডিওতে আলোচনা করব। গর্ভধারণ ছাড়াও বিভিন্ন কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে। অনিয়মিত পিরিয়ডের ফলে গর্ভধারণে দেরি হতে পারে, কারণ প্রতি মাসে ওভুলেশনের সময় আলাদা হতে পারে। অনিয়মিত পিরিয়ডের কয়েকটা কারণ আছে। যদি পরীক্ষার ফলাফল নেগেটিভ হয় এবং গর্ভধারণের সব লক্ষণ থাকে, তাহলে কিছুদিন পরে আবার পরীক্ষা করাতে হবে। তখন পরীক্ষা নেগেটিভ হলে আপনার অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। অনিয়মিত পিরিয়ড হলে গর্ভাবস্থার জন্য কখন আপনি ডক্টরের পরামর্শ নেবেন? নিষিক্ত ডিম্বাণু রোপণ হতে নিষেকের পরে বা 2 সপ্তাহ সময় লাগে। কিছু দিনের জন্য এটি ভুল হতে পারে। যেভাবে আলাদা করা যায়, রোপণে হওয়ার ফলে রক্তপাত হলে জমাট রক্ত নেই, খুব হালকা, এটির রং গোলাপি বাদামি, কিন্তু পিরিয়ডের রং দেখবেন লালচে হয়। এটি মাত্র 1 দিন থেকে 3 দিন থাকে। বমি বমি ভাব বা মর্নিং সিকনেসও থাকে। হরমোনের পরিবর্তনের ফলে সকালে রক্তচাপ কমে যায়, ফলে বমি বমি ভাব হয়। এ থেকে বমি হতে পারে, আবার নাও হতে পারে। সাধারণত সকালে শরীর খারাপ হলেও একজন গর্ভবতী মহিলা দিনের যে কোনো সময় বমি বমি ভাব আসতে পারে। যে মর্নিং সিকনেস মানেই মর্নিংই হবে এমন কোনো মানে নেই। দিনের যে কোনো সময় গর্ভবতী হলে বমি ভাব একটা থাকে। প্রজেস্টেরনের বেড়ে যাওয়ার মাত্রা শরীরের পরিবর্তন নিয়ে আসে, যেটি শারীরিক নিষিক্ত ডিম্বাণু তৈরি করে। এই পরিবর্তনগুলি গর্ভবতী মহিলাদেরকে শারীরিকভাবে ক্লান্ত করে দেয়। গর্ভ অবস্থার একটি লক্ষণের মধ্যে রয়েছে, বেশ কিছু লক্ষণ রয়েছে: বারবার প্রস্রাব করা, মেজাজের পরিবর্তন, ফোলা কোমল স্তন, মাথার যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, নির্দিষ্ট পরিমাণ খাবারের প্রতি লোভ বা কিছু খাবার যেগুলো প্রিয় ছিল সেগুলি সেই খাবারের প্রতি অরুচি। আপনি যদি অনিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও সন্দেহ করেন যে আপনি গর্ভধারণ করেছেন, তাহলে আপনি শেষ ঋতুচক্র শুরু হওয়ার দিন থেকে 36 দিন অথবা শেষ সহবাসের পর থেকে 4 সপ্তাহ গুনতে পারেন। এই সময় আপনি গর্ভবতী হলে আপনার প্রস্রাবে HCG এর মাত্রা যথেষ্ট বেশি থাকবে। যেসব মহিলাদের পিরিয়ড নিয়মিত হয়, তাদের জন্য সাধারণত হোম প্রেগন্যান্সি টেস্ট কিট সঠিক। কিন্তু কোনো কোনো মহিলা বা বেশিরভাগ মহিলাই দেখেছি অনিয়মিত সব পিরিয়ডের সমস্যায় ভোগেন।
তো যাদের অনিয়মিত পিরিয়ড, যদি গর্ভধারণের লক্ষণ বুঝতে পারেন বা পিরিয়ডের প্রত্যাশিত সময় থেকে বেশি দেরি হয়, সেই পরিস্থিতির জটিল হতে পারে। কিট শেষ সহবাস থেকে 28 দিন আগে গর্ভধারণ শনাক্ত করতে পারে না। অবস্থার লক্ষণ থাকা ও পিরিয়ডের অস্বাভাবিক দেরি হওয়া সত্ত্বেও যদি আপনার হোম প্রেগন্যান্সি টেস্ট কিট নেগেটিভ হয়, তাহলে গর্ভধারণের জন্য আপনার ডাক্তার দেখানো উচিত। গর্ভধারণ নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা করতে হবে। অনিয়মিত পিরিয়ড হলে যদি গর্ভধারণ করেন, তাহলে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের মাধ্যমে প্রসবের তারিখ নির্ধারণ করা খুব কঠিন। এই ধরনের পরিস্থিতিতে আল্ট্রাসাউন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থার 6 সপ্তাহের পরে যে কোনো সময় আল্ট্রাসাউন্ড স্ক্যান করা যায়। এটি ভ্রূণের বৃদ্ধি পরীক্ষা করে এবং গর্ভকালীন বয়স গণনা করতে সাহায্য করে। এর ফলে প্রসবের সঠিক তারিখ নির্ণয় করতে সুবিধে হয়। কোনো মহিলা অনিয়মিত পিরিয়ড হলে তিনি যদি নিশ্চিত গর্ভধারণ করেন, তাহলে নিয়মগুলো পালন করতে হবে, যেগুলো নিয়মিত পিরিয়ড হওয়া মহিলাদের ক্ষেত্রে পালন করা হয়। গর্ভধারণ যদি নিশ্চিত না হয়, তাহলে কারণ চিকিৎসা করতে হবে, যেগুলোর ফলে পিরিয়ড দেরিতে হচ্ছে, গর্ভধারণের মতো লক্ষণ দেখা যাচ্ছে। কোনো মহিলা অনিয়মিত পিরিয়ড হলেও তিনি যদি নিশ্চিতভাবে গর্ভধারণ করেন, তাহলে এই নিয়মই পালন করতে হয়। গর্ভধারণ যদি নিশ্চিত না হয়, তাহলে তার কারণ চিকিৎসা করা হয়, যেগুলো ফলে পিরিয়ড দেরিতে হচ্ছে, সেই লক্ষণগুলো দেখতে হবে। ডিম্বাশয়ে অপর্যাপ্ত ও পিসিওএস এর ক্ষেত্রে সাইক্লিক হরমোনের চিকিৎসা। নিয়মিত পিরিয়ড করানোর জন্য ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করা হয়। যদি এর মূল কারণ অন্য কোনো রোগ হয়, যেমন ডায়াবেটিস, সেটিরও চিকিৎসা করা হবে। মানসিক চাপের চিকিৎসা, ঘুমানোর ধরন নিয়মিত করা, খাবারের প্রতি নজর রেখে চিকিৎসা করতে হবে। এই ছিল বন্ধুরা আলোচনা। যারা অনিয়মিত পিরিয়ড, তারা কিভাবে কনফার্ম হবেন বা কোন সময় ঠিক টেস্ট করবেন, কিভাবে বুঝবেন তারা গর্ভবতী কিনা, সেটা আলোচনা করলাম। লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।